তাহলে কি করবো? কষ্ট তো করার কিছু নেই। লক্ষ্মীপুরের মেঘনা নদীর বুকে ভাসমান শতাধিক জেলে পরিবারের জীবন যেন এক অনন্ত সংগ্রামের নাম। নৌকায় তাদের ঘর, নদী তাদের ঠিকানা। ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় সব প্রতিকূলতার মাঝেও এই নৌকাতেই টিকে থাকে তাদের জীবন। নদীতে মাছ ধরেই চলে তাদের জীবিকা, নদীতেই তাদের বসবাস। কিন্তু সরকারের নির্দেশে মেঘনা নদীতে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব জেলে পরিবার। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাদের একমাত্র আয়ের পথ। সামনে পবিত্র ঈদ, তবু নেই আনন্দ, নেই কোনো প্রস্তুতি, বরং প্রতিদিন চলছে বেঁচে থাকার লড়াই। এখন যে অভিযান দিছে, এখন অভিযানও আমরা বাইতে পারতেছি না। এখন আমাকে 40 কেজি করে চাউল দিছে। এখন এই চাউল খাইয়া, শুধু চাউল খাইয়া আমরা কীভাবে বাঁচি? একটা ফ্যামিলির মধ্যে 7-8 জন মানুষ, 10 জন মানুষ। এখন এই 10 জন মানুষ খালি 40 কেজি চাউল দিয়া কীভাবে বাঁচে? এখন সামনে যে ঈদ, এই যে 5-7 দিন ঈদের বাকি আছে, কিন্তু ঈদ করার মতন তৌফিক আমাদের এখন নাই। লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার ভাসমান জেলে আব্দুল হালিম বলেন, 30 বছর ধরে এখানে আছি। এই নদী আমাদের জীবন মরণ। এখন 2 মাস মাছ ধরা বন্ধ, সামনে ঈদ, কিন্তু আমাদের কোনো আনন্দ নেই। ছেলে মেয়েদের নতুন জামা কিনে দিতে পারছি না। সরকার থেকে 40 কেজি চাল পেয়েছি, সেটি দিয়ে কোনোভাবে ধার দেনা করে সংসার চালাচ্ছি। শরীফা বেগমের কণ্ঠেও একই আক্ষেপ। ছোটবেলা থেকেই এই নদীতেই তার বেড়ে ওঠা। তিনি বলেন, অভিযান চলছে, মাছ ধরতে পারছি না। ঈদের কেনাকাটা তো দূরের কথা, ছেলে মেয়েদের চাওয়া পূরণ করতে পারছি না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে কিছু করতে পারবো, নইলে না। তাহলে কি করবো? কষ্ট তো করার কিছু নেই। তখন কি আমি গাড়ি কদিন থাকে 2-1 দিন রাখি কি আল্লাহরে বলে আর কি করবো? করার তো কিছু নেই। আল্লাহ যদি রাহে তা কিছু কোনো জ্বর তো কিছু করতে পারবো না। আমি ওই দিয়ে কেনাকাটা কিছু হয়নি। এখন আমরা অনেক কষ্টে চলতেছে। ওগুলো হয় না চাইলে কি কিছু করার নেই। যদি তবিকে আল্লাহ কুলা তো নিয়ে তোমার তবিকে না করলে নেই। আসিয়া খাতুন নামের আরেক ভাসমান নারী বলেন, আমরা গরিব মানুষ, জাল ফেলতে পারি না, আয় নেই। ছেলে মেয়েদের নতুন জামা কিনে দেব কিভাবে? তাদের ঈদের আনন্দ দিতে পারবো না। জেলে হোসেন মাছির কণ্ঠে ঝরে পড়ে গভীর অসহায়ত্ব। আমাদের বাপ চাচারাও এখানে থাকতো, আমরাও এখানেই আছি। মরলে দাফন করার মতো জমিও নেই। দোকান থেকে বাকি এনে খাই। ঈদ করব সে অবস্থাও নেই। টাকা থাকলে ছেলে মেয়েদের জামা কিনে দিতাম, একটু আনন্দ করতাম, কিন্তু এখন আমাদের কিছুই নেই। আমরা যেন এই ছেলে মেয়ে জামা কাপড় কিনে দেবো করতো না, আমাকে তো জাল বাইতে পারি না, কিছু না। আমরা গরিব মানুষ, আমরা করতাম ছেলে মেয়ে ইচ্ছান করাইতে পারবো না। 50-60 বছর হয়ে গেছে, মরণ বাসন সব অন্যকের ভিতরে। আমরা যদি মরলে যেন এক করা মাটি, সেই মাটিটাতে আমার নাই। তার আমরা এমন কিছু পাই না যেন আমরা যদি ভালো ভালো কিছু পাইতাম, সরকারের মাঠদেরকে দিত, তাহলে আমরা এখানে থাকতাম। থাকার কোনো জায়গা নেই আমাদের। প্রতিদিনের সংগ্রামে যেখানে খাবার জোটানোই কঠিন, সেখানে নতুন কাপড় বা আনন্দ সবই যেন বিলাসিতা। এসব অসহায় জেলে পরিবারের একটাই চাওয়া, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ যদি তাদের পাশে দাঁড়ান, তাহলে অন্তত ঈদের দিনটিতে সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে পারবেন তারা। একটু সহায়তা পেলেই নদীর বুকেও জ্বলে উঠতে পারে ঈদের আলো। আমাদের আর কিছু নাই, কি করব? আমাকে লোকে তো ডালবা নিষিদ্ধ করেছে, আমরা না পাইও কি করব? আমাদের কোনো টাকা পয়সা নাই, নাই কোনো কিছু। আমরা কই এই কি দরিয়া খাবো? আমাকে সামনে একটা ঈদের দিন আইতে আছে, আমাকে দাদু বাচ্চা আছে, আমরা কি দিয়ে দাদু বাচ্চারে কি দিয়ে কিনে দেবো যদি নদীতে জাল না পাই? আমরা নদী যাচ্ছি না, আমাদের খাইতে অনেক কষ্ট হচ্ছে। এবারে সামনে ঈদ আইতে আছে, ঈদে আমার ছেলে সন্তানের জামা কাপড় কেনা দরকার, আমরা সেটা পাচ্ছি না।